সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন মোবাইলের দাম বেড়ে যাওয়ার পরে 10 থেকে 15,000 টাকা বাজেট সেগমেন্টে সেরকম ভালো ফোন কিন্তু এই মুহূর্তে মার্কেটে নেই। তবে আগের কিছু ফোন রয়েছে যা এই মুহূর্তেও 10 থেকে 15,000 টাকা বাজেট সেগমেন্টে ভ্যালু ফর মানি ডিভাইস বলা যেতে পারে। আজকে আমরা সেরকমই একটি ফোন নিয়ে কথা বলবো। এই ফোনটির নাম Redmi 10। আর দেশের বাজারে এই ফোনটির 4GB র্যাম 64GB রোমের আনঅফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 16 থেকে 17,000 টাকা। সো এই 16,000 টাকা বাজেট সেগমেন্টে এই মুহূর্তে এই ফোনটি আসলে কেমন হবে, ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে 4টি ক্যামেরা, যার একটি সেন্সর একটু বড় এবং বাকি 3টি সেন্সর তুলনামূলক অনেক ছোট, এবং একেবারে নিচের দিকেই থাকছে রেডমির ব্র্যান্ডিং। ফোনটির থিকনেস করা হয়েছে 8.9 মিলিমিটার, তবে ওজন কিন্তু অনেক কম, মাত্র 181 গ্রাম। এর কারণে এই ফোনটি আপনারা এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এখানে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে তা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। Redmi 10 এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। এর কারণে অবশ্য সামনে থেকে দেখতে এই ফোনটিকে ভালোই লাগছে। ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, গ্রে, হোয়াইট এবং ব্লু। সো ওভারঅল সবকিছু মিলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। যদিও এই ফোনটি অনেক আগের, তারপরেও ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল HD প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল, এবং এছাড়াও থাকছে 405 ppi ডেন্সিটি। তবে এই ডিসপ্লের ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট, আর এর কারণে ডিসপ্লে টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে। 16,000 টাকা বাজেট সেগমেন্টে ফুল HD প্লাসের ডিসপ্লের সাথে 90 হার্টজের রিফ্রেশ রেট খুবই ভালো একটি বিষয়। এই ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3, আর IPS প্যানেল হলেও এই ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হবে। ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে ডিসপ্লের শার্পনেসের ঘাটতি ফিল করবেন না। IPS প্যানেল অনুযায়ী ডিসপ্লের কালার কোয়ালিটি যথেষ্ট ভালো হবে। রেডমি এই বাজেট সেগমেন্টে এই ফোনটিতে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে, যদিও 16,000 টাকা এই ফোনটির আনঅফিসিয়াল প্রাইস, তবে অফিসিয়ালি এই ফোনটির প্রাইস কিন্তু আর একটু বেশি। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 12.5, আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G88, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি গত বছরেই লঞ্চ হয়েছে, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G52 MC2। বাজেটে এই জিপিইউটাও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, এর কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে এই ফোনটিতে খুব স্মুথলি খেলতে পারবেন। গেমস খেলার সময় সেরকম কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না, তবে হাই সেটিংসে খেলতে গেলে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ অবশ্যই ফিল করবেন, কিন্তু আবার মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিং এর মতো কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন। ফোনটি দেশের বাজারে 3টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 4GB র্যাম 64GB রম, এবং 4GB র্যাম 128GB রম, এবং 6GB র্যাম 128GB রম। তবে স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1, এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনারা 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ভালো ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। ফোনটির ব্যাক সাইডে থাকছে 4টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। আর এছাড়াও থাকছে 2 মেগাপিক্সেলের মতো আরও 2টি ফালতু সেন্সর, অর্থাৎ 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তবে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতেই শ্যুট করতে পারছেন, এখানে কিন্তু 4K অপশনটা থাকছে না। আর সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা 2.0 অ্যাপারচার, আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080pতেই শ্যুট করতে পারছেন। তবে ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই বাজেটের ফোন অনুযায়ী ফোনটির ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো করা হয়েছে। বাজেট ক্যাটাগরির ফোন হিসেবে ফোনটির ফটো কোয়ালিটি নিয়ে সন্তুষ্ট থাকতে পারেন।
ফোনটির ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম, যার কারণে ফোনটির অডিও কোয়ালিটিও খুবই ভালো হবে। আর এছাড়াও এখানে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এফএম রেডিও সহ আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের একটি চার্জার। আর এছাড়াও থাকছে 9 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেম, অর্থাৎ এই ফোনটি থেকে আপনারা অন্য ফোনকেও চার্জ করতে পারবেন। আর ফোনটিতে যেহেতু 5000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার কারণে এই ফোনটিতে আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। তবে আপনি যদি নর্মাল ইউজার হন, সেক্ষেত্রে এই ফোনটি আপনাকে 1.5 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ দিবে। এবারে কথা হচ্ছে 16,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আমাদের জন্য কেমন হবে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে অফিসিয়ালি এই ফোনটির প্রাইস 18 থেকে 19,000 টাকা। আমি এই বাজেটে অফিসিয়ালি ফোনটিকে রিকমেন্ড করব না। তবে হ্যাঁ, 16,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আপনারা আনঅফিসিয়ালি নিতে পারেন। 16,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি কিন্তু ভালো ভালো কিছুই দিচ্ছে। যেমন এখানে থাকছে ভালো একটি চিপসেট, ডিসপ্লে থাকছে ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 90 হার্টজের রিফ্রেশের, আর ক্যামেরাতে মেন সেন্সরের পাশাপাশি এখানে আলট্রা ওয়াইড সেন্সরও কিন্তু পেয়ে যাচ্ছেন। সো আমার মনে হয় আপনারা যারা 15 থেকে 16,000 টাকা বাজেট সেগমেন্টে একটি ভ্যালু ফর মানি ফোন নিতে চান, তারা এই ফোনটির দিকে যেতে পারেন। আশা করি Redmi 10 এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। টাটা।